হ্যালো জনগণ, এই ভিডিওটা আসলে অনেক লং ডিউ একটা ভিডিও। আমি বছর খানিক ধরে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। সো সময় নষ্ট না করে আমি সরাসরি কাজের আলোতে আসি। বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় অনেক পরিচিত, স্বল্প পরিচিত অথবা একদমই অপরিচিত মানুষজনকে নক করতে হয় সাহায্য চেয়ে। তো ইন্টারনেটের যুগে এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইনে অনেক মানুষজনকে মেসেজ পাঠিয়ে সাহায্য চেয়ে থাকি। আমি নিজেও অনেক করি এই কাজ, অনেক করি, এবং আমাকে অনেকে মেসেজ দিয়ে থাকেন। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে একটা বড় অংশ আসলে জানে না কিভাবে সাহায্যটা চাইলে সাহায্য পাওয়ার চান্স বেশি। এই জন্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব কিভাবে অপরিচিত মানুষের কাছে সাহায্য চাইবেন। তো আপনি হয়তো বা ভাবছেন, আমি হাই দিলাম, উনি হ্যালো লিখবে, তারপর বলবো ভাই কেমন আছেন, উনি বলবেন ভালো আছি, আপনি কেমন আছেন। এভাবে কথা বলতেই থাকবেন, একসময় খাতির জমে যাবে, তারপর এক সময় হাত কচলে আসলে বলে ফেলবেন যে কি চাই আপনার। প্লিজ ফরগেট দিস ওয়ে। এই ধরনের অ্যাপ্রোচ রাস্তাঘাটে কারোর সাথে মুখোমুখি দেখা হলে এবং কেউই তাড়াহুড়োতে না থাকলে হয়তোবা নেওয়া যেতে পারে। এইভাবে অর্থহীন হাই হ্যালো ইত্যাদি আলাপ করে সময় ব্যয় করে সাধারণত ঘষা আলাপ বলা হয়। এভাবে শুধুমাত্র হাই হ্যালো দিয়ে একটা মেসেজ পাঠালে কি সমস্যা হতে পারে, এটা নিয়ে একটা সুন্দর ওয়েবসাইটই বানানো আছে, nohello.net। আপনারা যদি কখনো আমার ফেসবুক প্রোফাইলে যান, আমার অ্যাবাউট মি বায়োতে দেখবেন যে এটা লেখা আছে nohello.net। তার মানে কি করবেন আসলে? তো যাকে মেসেজ দিচ্ছেন তাকে প্রথমে আপনার কাস্টমার হিসেবে চিন্তা করে নিজেকে একজন বিজনেসম্যান হিসেবে ভাবুন। তার মানে আপনার সমস্যা তার কাছে বিক্রি করতে হবে যাতে সে ইন্টারেস্টেড হয় আপনাকে উত্তরটা দেয়ার। তো সেটা কিভাবে করবেন? নাম্বার ওয়ান, মেসেজকে সেলফ কন্টেইন করুন। তার মানে আপনার লেখা একবার পড়েই যাতে কেউ বুঝতে পারে যে আপনার আসলে কি সমস্যা, আপনি তার থেকে স্পেসিফিক কি সাহায্যটা চাইছেন। হাই লেখেন, দ্যাটস ফাইন, কিন্তু তারপরে সম্পূর্ণ প্রেক্ষাপটটা জানান, সহজ কথায় অল্প কথায় লেখুন যে কি সাহায্য তার থেকে আপনি চাইছেন। নাম্বার টু, এর মানে কিন্তু এই না যে আপনি বসে বসে বড় রচনা লিখবেন। পড়ার জন্য কোনো মোটা বই যদি আমাদেরকে কেউ দেয়, আমরা তখন কি করি? প্রথমে উল্টে দৌড় দেই না? সো এরকমই যদি কেউ আমাদেরকে এত বড় একটা মেসেজ পাঠায় ইমেইলে বা মেসেঞ্জারে, আমাদের ইমপ্রেশনটা আসলে তেমনই হয় যে এত বড় লেখা কতক্ষণে পড়বো। সুতরাং চেষ্টা করুন সংক্ষিপ্ত করতে। তো এটা ডেফিনেটলি একটা ব্যালেন্সের ব্যাপার যে কত বড় করব, কত ছোট, একদমই ছোট করব কিনা। সো মাঝামাঝি একটা ব্যাপার দাঁড় করাইতে হয় আর কি। এটা যত করবেন ততই হবে। তার মানে হচ্ছে লেখা ছোট হবে কিন্তু তাতে সাবস্টেন্সটা বেশি থাকবে। এই অভ্যাস কি একদিনে হবে? নোপ। এটা আসলে একটা চর্চার ব্যাপার। লিখতে হবে অনেক, ইটারেশনের ব্যাপার, করতে করতে একসময় হয়ে যাবে। তো এই ইটারেশনটা কি জিনিস, ইটারেশনের গুরুত্ব এবং এটা কিভাবে করবেন সেটা নিয়েও আমি আসলে একটা ভিডিও বানানোর প্ল্যান করে রাখছি। তো তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখতে হলে কি করতে হবে? ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকেন অলরেডি, সাবস্ক্রাইব করেন প্লিজ। আর কমেন্টে আসলে আমাকে জানান এই ভিডিওটা চান কিনা। হয়তোবা হতেই পারে এমন যে আমি ভাবতেছি যে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদেরকে আসলে দরকার নেই, যে আপনারা জানেন অলরেডি। ইন দ্যাট কেস আমার পক্ষে ভিডিওটা বানানোর কোনো মানে নেই। সো আপনারা যদি চান যে এই ভিডিওটা বানাই, প্লিজ কমেন্টে আমাকে জানান। যদি মাত্র 20টা কমেন্ট পড়ে তাহলে আমি সেই ভিডিও বানাই ফেলবো, প্রমিস। সো লেটস কাম ব্যাক টু দ্য টপিক অফ কিভাবে সাহায্য চেয়ে মেসেজ লিখবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন। আপনার মেসেজ প্রথম দর্শনে যাতে কাউকে দূরে ঠেলে না দেয়। চেষ্টা করুন যথাযথ প্যারাগ্রাফ মেনটেন করতে, বানান এবং গ্রামারের দিকে লক্ষ্য রাখতে। লেখাটা কোনো একটা এডিটিং সফটওয়্যার যেমন নোটপ্যাড, গুগল ডক বা মাইক্রোসফট ওয়ার্ডে ড্রাফট করুন প্রথমে। অনলাইনে এখন অনেক স্পেলিং এবং গ্রামার চেকার পাওয়া যায়, সেগুলি ব্যবহার করুন, যেমন গ্রামারলি। তারপরে একটা সিঙ্গেল মেসেজ হিসেবে সেটা পাঠান। ফেসবুক মেসেঞ্জারে যেমন চ্যাট মোডে একটা একটা করে মেসেজ পাঠানো যায়, সেভাবে এক গাদা মেসেজ না পাঠিয়ে একটা সিঙ্গেল মেসেজ পাঠানো বেটার। আপনি হয়তো ভাবছেন, ওরে বাপ রে বাপ, এই সামান্য জিনিস এটা নিয়ে এত নাটক, এত কষ্ট কে করবে? হ্যাঁ, যারা সফলতা পায় তারা আসলে এসব ছোটখাটো ব্যাপারে চেষ্টা করে একটু বেশি এফোর্ট দিতে, এবং এই এফোর্টটাই তাদেরকে আর 10 জন থেকে আলাদা করে দেয়। যেমন যদি আমি একটা উদাহরণ বলি, কোন একটা পরীক্ষায় হয়তো বা 70-80 পেতে আপনার লেটস সে 10 ঘন্টা পড়া লাগবে, কিন্তু 80 থেকে 85 এই 5 নাম্বারের গ্যাপের জন্য আপনার আরো এক্সট্রা 5 ঘন্টা পড়তে হবে। 85 থেকে 90 পেতে হলে আরো হয়তো 5 থেকে 10 ঘন্টা পড়তে হবে। সো দ্যাট অনলি মেক্স দ্য ডিফারেন্স, আপনি কতখানি এফোর্ট দিচ্ছেন। যারা সাকসেসফুল হয় তারা কিন্তু দেয়, এখন আপনি দেবেন কিনা ইটস আপ টু ইউ। আমি একটু আগে যেটা বললাম, যে যাকে আপনি মেসেজটা পাঠাচ্ছেন তাকে আপনাকে চিন্তা করতে হবে একটা কাস্টমার হিসাবে। আপনার লক্ষ্য থাকবে সে যাতে একটা সুন্দর গোছানো মেসেজ দেখে আগ্রহী হয় আপনার সমস্যার প্রতি এবং আপনাকে একটা রিপ্লাই দেয়, আপনাকে যাতে হেল্প করে।
নাও ইমাজিন যে আপনি রাস্তায় বের হয়েছেন কাপড় ধোয়ার সাবান বিক্রি করতে। আপনি রাস্তাঘাটে র‍্যান্ডম মানুষজন দেখছেন, তাদের কাছে সাবান বিক্রি করতে চাচ্ছেন। সেজন্য তাদের কাছে গিয়ে বলছেন হাই, অথবা ভাই কেমন আছেন? অথবা আপনি একটা ফুল ছুঁড়ে মারছেন। চিন্তা করে দেখেন তো তারা আপনাকে কি মনে করবে? এবার অন্য একটা টেকনিকের কথা চিন্তা করেন। কাউকে গিয়ে আপনি বলেন যে, হ্যালো ভাইয়া ওর আপু, আপনার থেকে কি একটু সময় চেয়ে নিতে পারি? আমার কাছে এই সাবানটা আছে, খুব ভালো পরিষ্কার হয়। এই দেখুন আমার গায়ের সাদা জামাটা এই সাবানে ধোয়া। আসলে না। আপনি কি একটা সাবান কিনে দেখবেন? ৳2 ডিসকাউন্ট। এবার আপনি ভাবেন যে কোন পদ্ধতিটাতে আপনার বিক্রি হওয়ার চান্স আসলে বেশি? ১ম টায় নাকি এটায়? এখন আমি আপনাদেরকে ২ টা মেসেজের এক্সাম্পল দিব। যেগুলি আমার ইনবক্সে কোনো এক সময় আসছে। ১ম মেসেজটা দেখেন। ১ম এ হাই, কয়েকদিন পরে কিছু কথা ছিল, এরপরে একটা হেল্প। এখন আমি ঠিক কিভাবে বুঝবো যে রিপ্লাই দিয়ে কনভারসেশন এ যদি এনগেজ হই, আমার সময়ের একটা ভালো ব্যবহার কি হবে? এই ধরনের মেসেজ যেকোনো ব্যস্ত মানুষ আসলে ইগনোর করা যায়। আমি সরি আমারও ইগনোর করতে হয়। নাও সেকেন্ড মেসেজে ১ম এবং একমাত্র মেসেজ যে উনি কোনো একটা টপিকে পেপার পাবলিশ করার টিপস চান। কিন্তু আমি আসলে জানি না উনি কে, উনার ব্যাকগ্রাউন্ড কি, অলরেডি কি উনার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে? তাছাড়া পেপার পাবলিশ করা অনেক বড় একটা কাজ। এর অনেকগুলি পার্ট থাকে। যেমন মেন্টর খোঁজা, প্রবলেম বের করা, ডেটা সেট কালেক্ট করা, এক্সপেরিমেন্ট ঠিকঠাক মতো করা, ঠিকমতো জিনিসটাকে লেখা, দেন রিভিউ করানো, ফিগার আঁকা, সাবমিট করা। এখন উনি আসলে ঠিক কি নিয়ে হেল্প চাচ্ছেন সেটা তো এই মেসেজ দেখে বোঝা আমার পক্ষে সম্ভব না। কারো পক্ষে সম্ভব না। অল্প সময়ে এ ধরনের মেসেজ আসলে রিপ্লাই পাওয়ার চান্স কম। কারণ আপনি যাদের কাছে এই ধরনের তথ্য চাইবেন, তাদের ইনবক্সে প্রতিদিন অনেক মানুষ নক করে। একটা স্বেচ্ছাসেবী হিসাবে তাদের কাছে এত সময় না থাকার সম্ভাবনা 99%। কারণ এগুলো কিন্তু কেউ পেইড সার্ভিস দেয় না। আমি কখনো এগুলোর জন্য টাকা পয়সা নেই না। কারণ আমার ভলান্টিয়ারি ফ্রি টাইমে আমি যতটুকু সময় পাই চেষ্টা করি হেল্প করার। কারণ ১০ টা মেসেজ যদি আমি পাই, যে মেসেজটা রিপ্লাই দেওয়া আমার জন্য ইজি, ডেফিনিটলি আমি ওইটাই রিপ্লাই দিব। তো মনে করেন যে আপনাকে কেউ বলল YouTube নিয়ে কিছু টিপস চাই। আপনার হাতে আছে ১৫ সেকেন্ড সময়। আপনি কি কিছু বলতে চাইবেন? নোপ। কারণ YouTube এ ঠিক কি জিনিস নিয়ে সে টিপস চায় আপনি কিন্তু জানেন না। সে কি মোবাইলে ইউটিউব দেখতে চায়? নাকি ভালো চ্যানেলের কথা জানতে চায়? জানতে চাইলে আমার চ্যানেলের কথা বইলেন। ইউটিউবে ভিডিও বানানোর টিপস চায় নাকি অন্য কিছু চায়? এরকম সরাসরি টপিক বললে কিন্তু আপনার জন্য কাজটা সহজ হয়ে যেত। সেজন্য টু দ্য পয়েন্টে প্রশ্ন করাটা খুবই দরকারি। এবার দেখে আরেকটা মেসেজ যেখানে আসলে আমার অপিনিয়ন চাওয়া হয়েছে এবং সেজন্য লেখক আমাকে সম্পূর্ণ কনটেক্সটটা খুবই অল্প কথায় বলে বুঝিয়ে দিয়েছেন। এটা পড়তে আমার ৫ সেকেন্ড লাগে এবং এই ৫ সেকেন্ডের মধ্যে আমার কাছে ক্লিয়ার যে উনি কি চাচ্ছেন এবং উনার পরিস্থিতি কি। অতএব আমার জন্য কাজটা খুবই সহজ হয়ে যায় মতামত দেওয়ার জন্য। এছাড়া সাহায্য চাওয়ার বাইরেও এমন অনেক সিচুয়েশন হতে পারে। ধরেন যে আপনি অনলাইনে কোনো পার্সোনালিটিকে ফলো করেন, তার কাজকর্ম অনেক পছন্দ করেন, তার কাজ অনেক ভালো লাগে এবং আপনি একটা মেসেজ দিয়ে তাকে সেটা জানাতে চান। যেমন আমাদের জাফর ইকবাল স্যারকে অনেকে চিঠি দেয়। এখন ধরা যাক আপনি ফর এক্সাম্পল তামিম শাহরিয়ার, সুবিন ভাইয়ের প্রোগ্রামিং রিলেটেড ভিডিও আপনার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক পছন্দ করেন, আপনি অনেক হেল্প পান এগুলো থেকে। এখন আপনি তাকে জানাতে চান এটা যে, "আমি আপনার কাজকর্ম থেকে অনেক বেনিফিটেড হই। থ্যাংক ইউ।" সো এইসব ক্ষেত্রে আপনি কিভাবে মেসেজ লিখবেন? তো আপনি ডেফিনিটলি তাকে সুন্দর একটা মেসেজ লিখতে পারেন যে, "আমি অমুক, তমুক জায়গায় আছি। আমি অমুক জিনিস নিয়ে কাজ করি। আপনার অমুক কাজ আমার বেশ সাহায্য করেছে। থ্যাংক ইউ। টেক কেয়ার অর অল দ্য বেস্ট, গুড লাক।" থিংস লাইক দ্যাট অর কিপ কন্টিনিউ ডুইং দিস। থিংস লাইক দ্যাট। সো কিপ ইট ভেরি সিম্পল। যাকে পাঠাচ্ছেন সে ডেফিনিটলি খুশি হবে। থ্যাংক ইউ দিবে আপনাকে। সুতরাং প্রিয় জনগণ, আপাতত এই পর্যন্তই। আশা করি আপনারা চিন্তা করার জন্য একটা ভালো টপিক পেয়েছেন এবং এখন থেকে আপনি আপনার মেসেজ লেখার কোয়ালিটি ডেফিনিটলি বাড়িয়ে ফেলবেন। সো যেটা একটু আগে বলেছিলাম যে এই কোয়ালিটি বাড়ানোর জন্য মেইন ওয়েপন হচ্ছে বারবার ইটারেট করা। এবং অ্যাজ আই সেড বিফোর, এই ভিডিওটির নিচে যদি ২০ টা কমেন্ট পড়ে, আমি ডেফিনিটলি ইটারেশন নিয়ে একটা ভিডিও বানাবো। সুতরাং আপনি জানেন আপনার কি করতে হবে। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে আমি আপনাকে সাহায্য করতে চাই আসলে আন্তরিকভাবেই। তো ভিডিওটাতে লাইক দিতে পারেন। কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে আরকি। আমি একটু মোটিভেশন পাই আরকি। অ্যান্ড আপনাদের সবার অনেক সহযোগিতা করেন আপনারা অনলাইনে আমাকে। মেনি থ্যাংকস ফর দ্যাট। দেখা হবে পরের ভিডিওতে। লিভ অ্যান্ড লেট লিভ।